মালিক কতদিন হয়ে গেল মার বুকে মাটি চাপা দিয়ে চলে আসলাম, বাবার বুকে মাটি চাপা দিয়ে চলে আসলাম। মায়াবী চেহারাগুলো যখন চোখের সামনে চলে আসে, চোখের পানিগুলো ধরে রাখতে পারি। কবরের পাশে গিয়ে মা 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 বলে চিৎকার করি, কোনো জবাব দেয় না। এটা কেমন জগৎ রে, যে জগতে মানুষ গেলে আর কোনোদিন আসে না, কথা কয় না। কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছে, না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করেছে। অসুস্থ হয়ে গেলে জনম দুঃখিনী মা সারাটা রাত আমার শিউরে বসে কাটাই দিছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني রব্বুল আলামিন আল্লাহ গভীর রজনী পর্যন্ত তোমার কালামের আলোচনা শোনান। আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার সেই দরবারে হাত, মালিক রে জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না আল্লাহ, জাহান্নাম সারা কোনো রাস্তা দেখি। তোমার দয়ার সাগরের দিকে তাকাই জান্নাতের আশা বর্জন করতে পারি। বুক ভরা আশা নিয়ে তোমার রহমের দরিয়ার দিকে তাকাইয়া কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম, ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম। তাওবা করতেছি রে, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করেন। রব্বে করিম আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে। আমাদের মসজিদের সভাপতি সাহেবের স্ত্রী আল্লাহ সামনে অপারেশন হবে, তুমি তার অপারেশনকে সহজ করে দিও আল্লাহ, পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করে দিও আল্লাহ। হাসপাতালের বেডে শুয়ে রোগীরা কান্দে, যাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায়, আমাদেরকে দেখলে ডাক দেয়া কয় হুজুর একটু দোয়া কইরে। দীর্ঘদিন পর্যন্ত হাসপাতালের বেডে শুয়ে আছে, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই। আল্লাহ তুমি যদি ভালো না, কেউ ভালো করার ক্ষমতা রাখে, তাই মেহেরবানি করে সকল রোগীদেরকে শিফা দিয়ে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে। আমাদের অনেকেরই সন্তানেরা প্রবাসে আছে আল্লাহ, বিদেশের বাড়িতে হাড় ভাঙ্গা পরিশ্রম করে বাড়ির কথা বাল বাচ্চাদের কথা মনে পড়ে আকাশের দিকে তাকাইয়া কান্দে। আল্লাহ দেশের জন্য জাতির জন্যে
অক্লান্ত পরিশ্রম করে টাকা পয়সা পাঠায়, মসজিদের কথা শুনলে, মাদ্রাসার কথা শুনলে, মাহফিলের কথা শুনলে অকাতরে তারা দান করে। আল্লাহ তাদের কামাই রোজে রোজগারে বরকত দিও। আল্লাহ বিপদ আপদের হাত থেকে হিফাজত কইরো, সহি সালামতে আবার আমাদের কুলে পৌঁছাই দিও। আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি হিফাজত করো। আল্লাহ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করো। আল্লাহ দেশের মধ্যে শান্তির ফাইসালা করে দাও। আর যেন কেউ ইসলাম নিয়ে চিনিমিনি খেলতে না, এই জাতীয় কাউকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। যারা কোরআনের পক্ষে হবে, ইসলামের পক্ষে হবে, নাইবে রাসূলদের পক্ষে হবে, আল্লাহ তাদেরকেই তুমি আবার ক্ষমতায় বসাই দিও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার বানাই দিও। আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গভীর রজনীতে তুমি তাকাইয়া দেখো বুড়া বাবারা হাত উঠেছে, পর্দার আড়ালের মা বোনরা হাত উঠেছে, আমার কলিজার টুকরা যুবকরা হাত উঠাইয়া কান্দে। আল্লাহ আমাদের কি জাহান্নামের আগুন দিয়া শাস্তি দিও না, আমাদের কবরে সাপ বিচ্ছু দিও না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, জানি না কার মা নাই কার বাবা। এ মালিক, কতদিন হয়ে গেল মার বুকে মাটি চাপা দিয়ে চলে আসলাম, বাবার বুকে মাটি চাপা দিয়ে চলে আসলাম। মায়াবী চেহারাগুলো যখন চোখের সামনে চলে আসে, চোখের পানিগুলো ধরে রাখতে পারি। কবরের পাশে গিয়ে মা 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 বলে চিৎকার করি, কোনো জবাব দেয় না। এটা কেমন জগৎ রে, যে জগতে মানুষ গেলে আর কোনোদিন আসে না, কথা কয় না। কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছে, না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করেছে। অসুস্থ হয়ে গেলে জনম দুঃখিনী মা সারাটা রাত আমার শিউরে বসে কাটাই দিছে। আল্লাহ বাড়ির থেকে বিদায় নিলে দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাই। বাড়িতে ফিরতে দেরি হলে, রাত যতই হয়েছে ডাক দিতে দেরি হল, মা দরওয়াজাটা খুলে দিতে দেরি হল। এ মা এত রাত হয়ে গেল রে মা, তুমি ঘুমাও না। মা ডাক দিয়া কয়া, দুনিয়ার সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি তো তোর জন্যে দোয়া করতেছিলাম। আল্লাহ আমার সন্তানটাকে সহি সালামতে আমার কোলে পৌঁছাই দিও। আয়া এখনো তো বাড়িতে যাই, কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয়, কেউ যে আমাকে দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানায়। মালিক রে, গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিও,
তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই। জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত উঠাই। হতে পারে কারো জীবনের শেষ মুনাজাতে হাত উঠাইছি। আল্লাহ, কোন দিন মসজিদের মাইকে নামটা ঘোষণা হয়েছে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে, গরম পানি দিয়ে আমাকে গোসল করে লোহার খাটিয়াতে শোয়াবে। আমি বলবো ব্যথা পা গেই, জীবনে কোনোদিন লোহার খাটে শুই না। কেউ যে আমার কথাগুলো শুনবে না, আমার গায়ে গরম পানি ঢেলে দিবে। আমি বলবো আমার তো গরম দিও না, আমার সাজানো ঘর থেকে বাহির করবে। রক্ত পানি করে যে ঘরটা বানাইছি, এই ঘর থেকে বের করে ফেলবে। আমার সন্তানদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভেরি হয়ে যাবে। স্ত্রীর কান্নায় হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হয়ে যাবে। কেউ যে তাদের কান্নার দিকে তাকাবে না। আমি বারবার বলবো, মুষ্টিমেরা আমাকে কোথায় নিয়ে যাবে? ও জানা দেশের দিকে নিয়ে আরো আনা দিবে, আমাকে ওখানে রেখে চলে আসবে। আল্লাহ, আজকের মোনাজাতে তোমার কাছে ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে, ইমানদার বানায় দুনিয়া থেকে নিয়ে। আল্লাহ, কলমা নসিব করে দুনিয়া থেকে নিও। আল্লাহ, বিদেশের বাড়িতে যারা এই বিপদে আছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে। একজন আলেম বিদেশের কারাগারে বন্দী আছেন, তুমি তাকে মুক্তির ব্যবস্থা করে দিও আল্লাহ। আরো আমাদের সন্তানরা যারা বিপদে আছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠাইছি, মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি, পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ, তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।